সন্দেশখালীর সরবেরিয়াতে ফের সিবিআই তল্লাশি, সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত দুজন 6 দিনের সিবিআই হেফাজতে রয়েছে। 5ই জানুয়ারি সন্দেশখালীর সরবেরিয়ায় আখুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে ইডির আধিকারিকেরা গেলে তাদেরকে জমায়েত করে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। লেট থানায় এই নিয়ে একটি মামলা দায়ের করা হয় ইডির পক্ষ থেকে। তারপরেই এই তদন্তভার আদালত সিবিআইয়ের ওপর দেয়। ইতিমধ্যে সন্দেশখালী কাণ্ডের 22 জনকে গ্রেফতার করা হয়েছে। বেশি অংশই সিবিআই হেফাজতে রয়েছে। আজকে দুই অভিযুক্ত মেহবুব মোল্লা ও সুকমল সর্দারকে নিয়ে ফের সিবিআই আধিকারিকেরা সন্দেশখালীর শেখ শাহজাহানের মাছের আড়তে পৌঁছে যায়। সেখানে গিয়ে চায়ের দোকানদার থেকে শুরু করে অন্যান্য দোকানদারদের মালিকের সঙ্গেও কথা বলে। এমনকি শেখ শাহজাহানের মাছের আড়তে যে সিসিটিভি লাগানো রয়েছে সেইগুলো খতিয়ে দেখা হয়। ইতিমধ্যেই মেহবুব মোল্লা স্ত্রী ফরিদা ইয়াসমিন বলেন, আমার স্বামী নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। 5ই জানুয়ারি ঘটনার দিন সে ছিল না। সরবেরিয়ার আগরহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা তাকে পরিকল্পনা করে ডেকে এনে পুলিশের হাতে তুলে দিয়েছে। আজ সকাল থেকে ফের তল্লাশি শুরু। শেখ শাহজাহানের মার্কেট, আড়ত, আকুঞ্জিপাড়া সহ বাড়ি একাধিক জায়গাতে শুরু হয়েছে তল্লাশি। ন্যাজেটি একগুচ্ছ আইনজীবী নিয়ে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রিওয়াল বিজেপি সেবা কেন্দ্র সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে আইনি পরিষেবা দেওয়ার জন্য বিশেষ শিবিরও করেছেন সেখানে।